যে তোমাকে ভালোবাসে সে অবশ্যই তোমাকে সময় দিবে। তোমাকে মানুষটার কাছে অসহায়ের মতো সময় ভিক্ষা চাইতে হবে না, সারাক্ষণ ফোন হাতে নিয়ে অপেক্ষাও করতে হবে না যে সে কখন মেসেজ দিবে, কথা বলবে। সে নিজেই তোমাকে সময় দিবে। শত ব্যস্ত থাকলে অন্তত তোমাকে একটা ছোট্ট মেসেজ দিয়ে জানিয়ে দিবে। ফ্রি হলে নিজেই তোমার খোঁজ নিবে, তোমাকে মিস করার কথা বলবে। তোমাকে এড়িয়ে চলার জন্য সে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না। ব্যস্ত ছিলাম তাই ফোন দেইনি, অন্তত এই বিরক্তিকর কথাটা কখনোই বলবে না। মানুষটা যদি প্রায় সময় ব্যস্ততার অজুহাত দেয়, তাহলে ভেবে নিও সে তোমাকে এড়িয়ে চলছে। একটু ভেবে দেখো, আগে যে মানুষটা তোমাকে অনেক সময় দিত, সে এখন তোমাকে একটু সময় দেয় না। যদি ভেবে থাকো হয়তো সত্যিই ব্যস্ত ছিল, তাহলে বলবো ভুল ভাবছো। সত্যিটা হলো তুমি দিন দিন তার কাছে বিরক্তিকর হয়ে উঠছো। তাই বলে বলছি না যে কারো ব্যস্ততা থাকতে পারে না। হ্যাঁ, মানুষের কর্মজীবনে ব্যস্ততা থাকতেই পারে, তবে সেই ব্যস্ততার মাঝে ভালোবাসার মানুষটির খোঁজ নেওয়ার নামই ভালোবাসা। হ্যাঁ, ব্যস্ততার জন্য হয়তো মানুষটির সাথে দীর্ঘক্ষণ কথা বলা যাবে না, কিন্তু 1 মিনিটে ভালোবাসি বলে কুশলাদি বিনিময় করা যেতে পারে। আর এই হাজার ব্যস্ততার একটি ভালোবাসার শব্দ আপনাকে আর সেই অপেক্ষিত মানুষটির মনে প্রশান্তি নিতে পারে। আসলে ভালোবাসার মানুষটার জন্য ব্যস্ততা বলতে কোনো শব্দ নেই, আর এই শব্দের কোনো অস্তিত্ব নেই। এটা সব সময় গুরুত্বের উপর নির্ভর করে, আর নির্ভর করে সময়ের উপর। যখন যার গুরুত্ব বেশি, মানুষ তখন সেটা নিয়ে ব্যস্ত থাকে। কাউকে ভালোবাসলে তার গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কারণ মানুষ তাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। সকল ব্যস্ততা তাকে ঘিরেই থাকে। সে যখন তোমাকে সময় দিত, তখন তোমার গুরুত্ব বেশি ছিল। এখন গুরুত্ব অন্য কিছুকে ঘিরে, সেখানে তোমার অস্তিত্ব নেই। ব্যস্ততা সবারই আছে, মানুষ ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। তোমারও ব্যস্ততা আছে, অথচ তুমি ব্যস্ততার মাঝেও তার খোঁজ নিতে ভুলো না। কিন্তু সে সবসময় ব্যস্ততার তার বাহানা দেখায়। এমন সম্পর্ক না রাখাই ভালো। যত দ্রুত সম্ভব নিজেকে আড়াল করে নাও। কষ্ট হলেও দেখিয়ে দাও তোমারও ব্যস্ততা আছে। তোমাকে চাইলেও অ্যাভেলেবেল পাওয়া যায় না। দেখিয়ে দাও তোমার কাছে তোমার গুরুত্বই সবচেয়ে বেশি। তাকে তার ব্যস্ততার মধ্যে চলতে দাও। ভালো থাকুক সে যেভাবে থাকছে।